الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنيبوا إلى ربكم وأسلموا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আন-নূর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মোহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রুহানি পরিবেশে, উলামায়ে কেরামের সহবাতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এই জন্যে সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাই। গভীর রাত পর্যন্ত কনকনে শীতের মধ্যে এখনো ধৈর্য সহকারে আপনারা বসে আছেন দিনী আলোচনা শোনার উদ্দেশ্যে। আপনাদেরকে মোবারকবাদ জানার একটা আয়াতের অংশ মনে পড়ে গেল আপনাদের ধৈর্য দেখি। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছে যারা ধৈর্যশীল তাদেরকে অগণিত নেকি দেওয়া হবে, আমাপা নেকি দেওয়া হবে, আমাপা সব দান করে। তা আপনারা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য সম্পর্কে কয়েকটা কথা বলবো। ওয়াজ নসিহত অনেক লম্বা আলোচনা হয়েছে, আর এখন কনকনে শীত, রাত গভীর, টপ টপ করে কুয়াশার পানিও পড়তেছে। কয়েকটা পয়েন্টে কয়েকটা কথা বলবো, শুধু বাসায় নিয়ে যাওয়ার জন্যে, সাথে রাখার জন্যে, আমল করার জন্যে বলবো। আমলে নিয়ে যেতে পারছি। মেয়েরা তোমরা আশেপাশে যারা আছো তোমরা খেয়াল করে শোনো। কয়েকটা পয়েন্ট ওয়াইজ কথা বলবো, মনে রাখবা, আমল করবা, ফলাফল ভালো হবে। সবর বা ধৈর্য এর তিনটা দিক আছে। কয়টা দিক? একটা হলো নেক কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন। যেমন আপনারা ধৈর্য ধরে আছেন, অধৈর্য হলে থাকতে পারতেন না, কথা ঠিক না? 2 নম্বর, গুনাহের থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন। দেখবেন ধৈর্য যদি না থাকে গুনাহ থেকে বাঁচতে পারে না, কথা দেখলাম। 3 নম্বর, বালা মুসিবত, কষ্ট, শোক, তাপ, দুঃখ, দুর্দশা এটাও আসে, এর উপরে সবর কাজ। তাই কয় রকম হলো? কয় রকম? 3 রকম হলো না? প্রথম না কি বলেছিলাম? নেক কাজ করতে গেলে ধৈর্যের প্রয়োজন। 2 নম্বর কি বলেছিলাম? গুনাহের থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন। 3 নম্বর, বালা মুসিবত, কষ্ট, শোক, তাপ যখন আসে তখন কি ধৈর্যের প্রয়োজন। যদি ধৈর্য ধরে লাভ কয়টা? কয়টা? একটা হলো আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের পাকের আয়াত এইটা। আল্লাহ পাক বলেছে কারো যদি কোনো মুসিবত হয় আর সে যদি বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও বলি, আমরা শুধু সুখ সংবাদের পরে পড়ি, কিন্তু নিয়ম কি? যে কোনো কষ্ট পেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাকা হারিয়ে গেছে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথা ব্যথা হয়েছে কি বলবো?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে সন্তান, মেয়ে সন্তান অসুস্থ হয়েছে, কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুসুট খেয়েছি, কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাভ কয়টা? ৩ টা। আল্লাহ পাক বলছেন, তাকে সাধারণ রহমতও দেওয়া হবে, খাস রহমতও দেওয়া হবে। আর হেদায়েত প্রাপ্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তা লাভ কয়টা? ৩ টা। সাধারণ রহমত, খাস রহমত, হেদায়েত। আল্লাহ বেজন্য তো সবাইকে আমল করার তৌফিক। পয়েন্ট ওয়াইজ কথা বলবো তো, লম্বা আলোচনা করব না। মেয়েরা আসলে এবার ৩ টা কথা বলব। কয়টা? ৩ টা কথা বলব। যে ৩ টা স্বভাব, যে ৩ টা চরিত্র কেউ যদি হৃদয়ে ধারণ করে, লালন করে, তার কাছে কোনোদিন যদি শয়তান নাও আসে, তবু সে সহজে জাহান্নামের রাস্তায় চলতে পারে। বলি নাউজুবিল্লাহ। কয়টা স্বভাব? ৩ টা স্বভাব কেউ যদি লালন করে হৃদয়ে, শয়তান তার কাছে না আসলেও সে কোথায় যেতে পারবে? একবার সোজা জাহান্নামে চলে যেতে পারে। সে ৩ টা কি জানা দরকার? দরকার? ১ নম্বর অহংকার, যেটাকে তাকাব্বুর বলা হয় আরবিতে। গর্ব বলি, অহংকার বলি, দাপট বলি, বিভিন্ন শব্দ ব্যবহার করি। এই অহংকার কারো মধ্যে যদি ঢুকে যায়, শয়তান তার কাছে যদি নাও আসে, কোন দিকে যেতে পারবে? জাহান্নামের রাস্তায় চলতে পারে। বলি নাউজুবিল্লাহ। না, ২ নম্বর, কেউ যদি নিজের কৃত গুনাহ ভুলে যায়। কি গুনাহ করেছিলাম আমরা মাঝে মধ্যে, হয় না? ওই যে ভুলে গেছে, ভয় নাই, সংকোচ নাই, দ্বিধা নাই, অনুতাপ নাই। ২ নম্বর না, ১ নম্বরটা মনে আছে কি বলেছিলাম? মাশাআল্লাহ, আপনাদের স্মৃতিশক্তি ভালো। এই অহংকার এত মারাত্মক, বলা হয়েছে ১ জাররা পরিমাণ। কি পরিমাণ? জাররা কাকে বলে? একটা উদাহরণ। কাপড় ধুয়ে নিংড়ানোর পরে নাড়বার আগে ২-১ কে ঝাড়া দেই না? মেয়েরাও তো দেয়। এবার কি দেখা যায়? ওই বাতাসের মধ্যে ছোট্ট, ছোট্ট বাষ্পকণা, পানির কণা বেশি বেড়ায়। এই কণাগুলো খুব বড় না খুব ছোট? বড় না ছোট? এর একটা কণা পরিমাণও যদি কার মধ্যে অহমিকা থাকে, আমি বড় আলেম, আমি বড় শিক্ষিত, আমি বড় টাকাওয়ালা, আমি বড় বাড়িওয়ালা, আমি বড় গাড়িওয়ালা, আমি বড় নেতা, এই অহমিকা থাকলে কি পরিমাণ বলেছিলাম? মনে আছে? আর যাটা পরিমাণ, এমন যদি থাকে সে জান্নাতের ঘেরানো পাবে না। বলি নাউজুবিল্লাহ। জান্নাতের ঘেরানো পাবে না। আব্বুরা সামাজিক জিন্দেগিতে দেখুন তো, মাঝে, মাঝে অহংকার দেখা যায় না? মাঝে মধ্যে অহংকার দেখায় না মানুষ? কি জন্যে? অনেক টাকার মালিক হয়ে গেছে, দেখবেন অহংকার দাপট দেখায়। স্বাস্থ্য বলো, যাকে অনেক মস্তান চলে আসে, দেখবেন অহংকার দেখায়। অনেক বড় বক্তা, অহংকার আসতে পারেন? অর্থাৎ যাকে বেশি দেওয়া হয়, ওই বিষয়ের অহংকার হতে পারে। ১ নম্বর অহংকার। ২ নম্বরটা মনে আছে? যার কৃত গুনাহ ভুলে যাওয়া। অনেক গুনাহ করেছি, ভুলে গেলে এটাও মারাত্মক। ৩ নম্বর হলো নিজের আমলকে যথেষ্ট মনে করা। যা করতেছি এটাই যথেষ্ট। দেখবেন এই স্বভাব যদি থাকে, সে নতুনভাবে কিছু শুনতেও চাবে না, জানতেও চাবে না, ইলম শিক্ষা করতে চাবে না। কয়টা হলো? দেখি আমি স্মৃতিশক্তি পরীক্ষা করি। বলুন তো, কোন ৩ টা স্বভাব থাকলে শয়তান যদি নাও আসে, তবু জাহান্নামের রাস্তায় চলতে পারে? বলুন তো কয়টা বলেছিলাম? ১ নম্বর বলেন, একসাথে বলেন। ১ নম্বরটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ২ নম্বর কি বলেছিলাম? নিজের কৃত গুনাহ ভুলে দেয়। ৩ নম্বর কি? নিজের আমল যথেষ্ট। যা করতেছে এইটাই যথেষ্ট। তাহলে এই ৩ টা স্বভাব থেকে বাঁচার দরকার না, কি বলে? আপনাদেরকে বললাম, মেয়েরাও শুনলো। শুধু মেয়েদের জন্য ৪ টা বলব। কয়টা? দেখ, ৩ আর ৩ ৬ টা কিন্তু হয়ে গেছে। তাই না? মুসিবতে ইন্না লিল্লাহ বললে কয়টা বলেছিলাম উপকার? ৩ টা, ৪ টা। এবার কি বললাম? কয়টা স্বভাব থাকলে শয়তান না আসলে জাহান্নামে যাওয়া যাবে? ৩ আর ৩ কত হলো? এবার মেয়েদের জন্য ৪ টা বলব। মেয়েরা শোনো, এটা বাসায় নিয়ে যাও। সাথে রাখো, আত্মস্থ করো, জিন্দেগি ভর আমল করো, লাভ হবে। কয়টা বলতে চেয়েছি মেয়েদের? তোমরা নামাজটা ঠিকমতো আদায় করবা। রমজান আসতেছে, যদি বেঁচে থাকো রোজা রাখবা, সঠিক নিয়ম। ৩ নম্বর, শালীন পোশাকে চলাফেরা করবা, মানে পর্দা সহকারে। কয়টা হলো? ৩ টা। ৪ নম্বর, কখনো স্বামীর সঙ্গে বেয়াদবি করবা না, বরং খেদমত করবা। কয়টা হলো? কয়টা হলো? দেখি ১ নম্বরটা মনে আছে কিনা? নামাজটা সঠিকভাবে আদায় করতে। ২ নম্বরটা মনে আছে?
যদি বেঁচে থাকে রমজানের রোজা সঠিকভাবে আদায় করতে। 3 নম্বরটা মনে আছে? ওটা করা পর্দা পুষিতে মেরে চাপে। 4 নম্বরটা মনে আছে? সুদে আমি এটা রাজা কিনা মাশাআল্লাহ স্বামী খেদমত করে না? এইবার সুসংবাদ শুনে নাও মেয়েরা। এই 4টা আমলে অভ্যস্ত যদি হতে পারো, জান্নাতের 8টা দরজাই তোমাদের জন্য খোলা থাকছে। যে কোনো দরজায় দিয়ে দিতে পারবে। তাই 10টা হয়েছে নাকি? 3 আর 3 60 কত হলো? দেখি একটু তাকরার করি, পিছনের দিকে যাই। হাফেজ সাহেবেরা পিছনের পড়া পড়ে না? আচ্ছা, প্রথম যে 3টা বলেছিলাম, যে 3টা স্বভাব থাকলে শয়তান না আসলেও জাহান্নামের রাস্তা চলা যায়। সেই 3টা 1 নম্বরটা কি? মাশাআল্লাহ। আমার বিশ্বাস হয়েছে আপনারা আত্মস্থ করেছেন মাশাআল্লাহ। 2 নম্বরটা মনে আছে? নিজে কৃত গুনাহ ভুলে যাও। 3 নম্বরটা মনে আছে? নিজের আমলকে যথেষ্ট মনে রাখবেন, বাসায় গিয়ে নোট রাখবেন, লিখে রাখবেন দরকারে। এরপরে বলেছিলাম মুসিবতে যদি বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কয়টা লাভ? 3টা। সাধারণ রহমত, খাস রহমত, হেদায়েত। মেয়েদের জন্য কয়টা বলেছিলাম? মাশাআল্লাহ। 1 নম্বর নামাজ সঠিকভাবে আদায় করবে। 2 নম্বর রোজা সঠিকভাবে আদায় করবে। 3 নম্বর পর্দা পুশিতে মেনে চলবে। 4 নম্বর স্বামীর সাথে বেয়াদবি না করে মেয়েদের জন্য কয়টা হলো? 4টা। লাভ কি? জান্নাতের কয়টা দরজা খোলা থাকবে? যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারলে। কয়টা হলো মোট? 10টা হয়েছে। আর 2টা বলবো? শুধু যুবকদের জন্য বলবো? এই 2টা মাঝে মধ্যে মুখস্থ করাই আমি, আজকেও করাবো। মুখস্থ করে না। আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। বলুন তো কি বললাম? আবার বলুন। আদবে রহমত টেনে আনে, আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। এই কথা কারা কারা একমত? হাত উঁচু করে তাকান। সবাই একমত? মাশা। এইবার সমাজের দিকে তাকান। সমাজের যে সকল যুবকেরা বেশি আদব রক্ষা করে, কারোর সাথে বেয়াদবি করে না, বাবা মার খেদমত করে, আলেম ওলামার সম্মান করে, ইমাম সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, আচ্ছা তারা উন্নত জিন্দেগির অধিকারী হয় না? কি বলেন? আর যারা বেয়াদবি করে, কিছু ছেলেমেয়ে থাকতে পারে, এলাকায় না হলেও আছে না, বাংলাদেশে আছে তো। আচ্ছা, তারা কাদের অভিশাপ পড়ায়? বাবা মার অভিশাপ পড়ায়, ইমাম সাহেবের অভিশাপ করায়, আলেম ওলামার অভিশাপ করায়, মুরব্বীদের অভিশাপ করায়। এই অভিশাপ করাতে হঠাৎ করে গজবের সম্মুখীন হয় কি হয় না? যদি সত্য বলে থাকি জোরে বলবে, হয় কি হয় না? তা সেই 2টা বাক্য বলেন, আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। এবার বলে আমরা কি বেয়াদবি করবো না আদব রক্ষা করবো? সবাই রাজি আছি দেখ? আদব রক্ষা করলে লস না লাভ? হ্যাঁ, ক্ষতি না উপকার? একটু উদাহরণ দিয়ে বলবো আব্বুরা, উদাহরণ দিয়ে সহজভাবে আপনারা দেখছিল। একটা ঘটনা বলি ছোট্ট করে। আদব রক্ষা করলে আল্লাহ পাক দুনিয়াতে রহমত নাযিল করেন, আল্লাহকে নিরাপত্তার ব্যবস্থা করে। একটা ছোট্ট ঘটনা বলব। আমার ঘটনা তো বইতে পাওয়া যাবে না, বলবো নাকি? আমার দেখি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি যখন নিয়াত করলাম যে আমি হাফেজ হব, এটা ছোটবেলার থেকে নিয়াত ছিল। মুরব্বিদের কাছে শুনেছি আমি নাকি বলতাম আমাকে ইউনুস হাফেজ বলতে হবে। এটাও শুনেছি ইউনুস হাফেজ না বললে তাকে জবাবই দিতাম না। তো আমার বাবা মা চিন্তায় পড়ে গেলে, কিন্তু হাফেজ না আলিফ বাতাও পড়তে পারবে। একদিন মুরব্বী আলীকে ডেকে বললেন এই সমস্যায় পড়ছি, ইউনুস হাফেজ বললে জবাব দেবে, না হলে দিবে। উনি আবার দোয়া করলেন, হাত তুলে আল্লাহ কবুল করে না। দোয়া করে অনুমতি দিলে বলতে থাকেন, আল্লাহ বা কবুল করতে পারে। তাই পরে জেনারেল পড়তে লাগলাম। ইন্টারমিডিয়েট পড়ার পর ব্যস্ত হয়ে বললাম আর পড়বো না, সামনে চলে যাই মাদ্রাসায়। মাদ্রাসা কোথায় শুনলাম? চরমে মাদ্রাসা, ভালো মাদ্রাসা। গেলাম সেখানে, হুজুরেরা ভর্তি করতে চায় না। কেন? কলেজের স্টুডেন্ট, শৃঙ্খলা ভঙ্গ করবে, তাই না? পরিবেশ নষ্ট করবে, ভর্তি করতে চায় না। আমি খুব আপত্তি কাউকে করলাম, এবার রাজি করে। আমিও চেষ্টা করতাম আদব রক্ষা করার জন্য, সঙ্গে বেব। তো পড়তে পড়াশোনা করতে এমন রোগে আক্রান্ত হলাম, মারাত্মক ব্যাধি। আমার কাছে মনে হতো আমি কোনোদিন বোধহয় সুস্থ হতে পারবো না। মানে অসুস্থতা, পেটের অসুস্থতা। এখন একদিন সকালবেলা আমার হাফেজ সাহেব হুজুর হযরত বলছেন, বাবা
কিছু ডাউল ভাত রয়ে গেছে। কি রয়ে গেছে? মানে গতকাল পাক হয়েছি। বাসি হয়ে গেছে না? আমার সমস্যা পেটে। আর ডাক্তারের কাছে অনুমতি নিতে অনুমতি দিবে না। বলব পয়জা পেয়ে গেছে। কিন্তু আমার কোনো ময়লাকে নাই। তার নির্দেশটা কার ছিল? উস্তাদের নির্দেশ ছিল এই ব্যাস। বাবা কিছু ডাউল ভাত রয়ে গেছে খেয়ে নেন। নির্ভয়ে খেবেন। দেখেন যে রোগের কথা চিন্তা করতাম জিন্দেগিতেই সুস্থ হতে পারবো কিনা, আমার যতটুকু মনে আছে ১ ঘন্টার কিছু কম বা বেশি। এর মধ্যে আল্লাহ পাক এমন সুস্থ করে দিলেন যা কল্পনাও করতে পারিনি। কি হয়ে গেল? এই পয়জন ওষুধ বানাতে পারেন কে? আদবে রহমত তিনি আদব। বেয়াদবিতে ছোট্ট একটা উদাহরণ দেব আপনার। ছোট যারা আছো তোমরাও চেষ্টা করো কখনো বেয়াদবি না হয়। কি হবে? আল্লাহ আদব রক্ষা করবা। দোয়া পেতে, পেতে আল্লাহ পাক উন্নতি জিন্দেগি রোজগার করে দিবেন। হতে পারে তোমাকে এখন মানুষ চিনতেছে না, তোমার মর্যাদা আল্লাহ পাক বিলিতি করে দিতে পারে। জগতের মানুষ তোমাকে চিনবে ইশারা। বিশ্বাস হয় না কি বলে? একবার তাকরার করে শেষ করে দিই। ১ম ৩ টা বলেছিলাম, যে ৩ টে থাকলে শয়তান না আসলেও জাহান্নামে যাওয়া যাবে। বলুন তো ১ নম্বরটা বলেন। মাশাআল্লাহ। সুন্দর তো বলেছি, আত্মস্থ করেছে। ২ নম্বরটা মনে আছে? নিজের গুনাহ ভুলে যাওয়া। ৩ নম্বর নিজের আমলকে যথেষ্ট মাশাআল্লাহ। এবার বলি, মুসিবতে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে লাভ হবে কয়টা? ৩ টে। কি কি লাভ? সাধারণ রহমত, খাস রহমত, হিদায়াত। মহিলাদের জন্য ৪ টা বলেছিলাম। বলতে পারবে? ১ নম্বর কি? ৫ ওয়াক্ত নামাজ। নামাজ সঠিক আদায় করবে। ২ নম্বর ইফতারের দ্বারা মাশাআল্লাহ। ৩ নম্বর পর্দা করা, পর্দা পুষতে হবে। ৪ নম্বর লাভ কি হবে? জান্নাতে কয়টা দরজা খোলা থাকবে? যেকোনো দরজা দিয়ে ঢুকতে পার। আল্লাহ পাক ওদেরকে আমল করার তৌফিক দানকারী। যুবকদের জন্য কয়টা কথা বলেছিলাম? বলুন মুখস্থ বলুন। আদবে, রাহমা, হেনে আনে, বেয়াদবিতে গজব টেক। আমরা কি গজব চাই না রহমত চাই? চাই। আদব রক্ষা হোক। কেউ যেন আমাদের আচরণে কষ্ট না পায়, বরং এমন আচরণ হবে তাদের কলিজার থেকে যে দোয়ার বাক্য বের কা। কিছু যুবক আছে খুব সচেতন, এমনভাবে আচরণ করে কলিজার থেকে দোয়ার বাক্য বের হতে চায়। কথা ঠিক না? এই অভ্যাস করে আল্লাহ পাক সমাজটা সুন্দর করে দিবেন, দেশটাকে সুন্দর করে দিবেন, অশান্তি দূর হবে। আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি পরিবেশ খুঁজে পাবো। কি বলেন? ধন্যবাদ জানাই। অনেক রাত পর্যন্ত কষ্ট করেছেন। তো এখন আর কষ্ট দিলে ফজরের নামাজ কাজা হওয়ার ভয় আছে। দিনের মসজিদে যেতে কষ্ট হতে পারে। এর জন্য আমরা সংক্ষেপ করতে চাই। আমি দোয়া করি, আমিও দোয়া চাই। আল্লাহ আমরা সবাইকে যেন হেদায়েতের উপর চলার তৌফিক দান করেন। আমরা যখন দুনিয়া থেকে যাব, ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন। আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, আমরা সবাই যেন বিনা হিসেবে জান্নাতে ঢুকতে পারি। সবাই বলি আমিন। সভাপতির বক্তব্য হবে দেখি। তার দোয়া হয়ে যাক তো। একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবুরা তওবা করতে মন চাচ্ছে, আবার আপনারা তওবা করবেন না? তওবা করবেন না? তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন সবাই সবার জন্য দোয়া করুন। মাদ্রাসার জন্য দোয়া করবে। মাদ্রাসার ছাত্র, উস্তাদ, কমিটির লোক, এলাকাবাসী, সেবক, সাহায্যকারী আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। ছাত্র অভিভাবকদেরকে আল্লাহ পাক কবুল করে নেন। আজকে যারা হাফেজ হয়েছে, পাগড়ি পেয়েছে তাদেরকে বা আমল হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন। সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا عالم ما في الصدور أخرجنا يا الله من الظلمات إلى النور. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله يا الله. রব্বুল আলামিন কনকনে শীতের মধ্যে গভীর রাত পর্যন্ত আপনার বান্দাবান্দিরা কি পাওয়ার জন্য অপেক্ষা করতেছে, সব আপনার যারা ছোট্ট ছোট মাসুম তো আমাদের উসিলায় আমাদের জিন্দেগির সকল গুনাহ আপনি মাফ করে দেন। আমাদের প্রত্যেকের নেক পক্ষ পূর্ণ করে দেন। সবার উপর থেকে সকল প্রকার বালা মুসিবত দূর করে দেন।
এই মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত কবুল করে না। এই মাদ্রাসার ছাত্র, ওস্তাদ, কমিটির লোক, এলাকাবাসী, সেবক, সাহায্যকারী সবাইকে আপনি কবুল করে নেন। উহিনদেরকে মাফ করে দেন। আমার মেয়েদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন শেষে একটা দাবি করতে চাই, কিয়ামতের ময়দানে কত মানুষকে আপনি বিনা হিসেবে জান্নাত দান করবেন। রব্বুল আলামিন আমি দুষ্ট পাপিষ্ঠ হতে পারি। এরপর আপনার রহমতের আসনের দাবি করতে চাই। কিয়ামতের ময়দানে একটা দৃশ্য দেখতে চাই। আজকে আমরা যারা মাদ্রাসার মহতারাম শাশুড়ি অসুস্থ, যে যেখান থেকে হাত তুললাম, কিয়ামতের ময়দানে আমরা দেখতে চাই। ওইদিন আমাদের কারো হিসাব আপনি নিবেন না। সবাইকে আপনি বিনা হিসেবে জান্নাতের ফায়সালা করে দিন মাওলা। আনসার মহতামিম সাহেবের শাশুড়ি অসুস্থ, রব্বুল আলামিন আপনি কুদরতি কায়দায় তাকে শেফা দিয়ে দেন, সুস্থতা দিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন। উফাব্বিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।